আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষার্থী সবাইকে স্বাগতম। আজকে 2 নম্বর পর্ব নিয়ে হাজির হলাম। পরিসংখ্যান 2 নম্বর পর্বে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো মধ্যক। মধ্যক খুবই গুরুত্বপূর্ণ, এটা প্রায় সব পরীক্ষায় আসে, এই জন্য তোমরা অবশ্যই এটা অনেক ভালো করে করবে। এটা আমি আজকে তোমাদের সমাধান করে দেবো। তাহলে দেখো, তাহলে আমরা অঙ্কটা শুরু করি। অঙ্কটা শুরু করার আগেই একটা উদ্দীপক দেওয়া থাকবো, শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা, এরকম প্রশ্ন দেওয়া থাকবো। এটা খ নম্বর বিশেষ করে আসে, খ নম্বর মধ্যক নির্ণয় করো। কি আসে? মধ্যক নির্ণয়। তাহলে মধ্যক নির্ণয় করতে হলে আমার আগে মধ্যকের সূত্র জানতে হবে এবং সূত্রের বিবৃতিগুলো জানতে হবে কি কি। তাহলে আমরা এই সূত্র জানি, যে মধ্যকের সূত্র আমরা জানি, মধ্যকের সূত্র আমরা কি জানি? এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি গুণ এইচ বাই এফ এম। এটা কি? মধ্যকের সূত্র। তাহলে মধ্যকের সূত্র জানতে হলে কি হয়? আগে এগুলো বিবৃতি জানতে হবে। তাহলে আমার এল এর দ্বারা হয় মধ্যক শ্রেণী নিম্ন সীমা, যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার নিম্ন সীমা। আর এন হলো গণসংখ্যা, আর এফ সি হলো মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর, মানে মধ্যকটা শ্রেণীর তার আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। আর এফ এম হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। আর এইচ হলো শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। এটা তোমাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? অঙ্ক যদি জানতে হয়, শিখতে হয়, তোমাদের কিছু মুখস্থ প্রয়োজন হয়, এই জন্য সূত্র তোমাদের মুখস্থ করে রাখতে হবে, ঠিক আছে? যেভাবে পারো, যে কোনো মূল্যে হয় তোমার এই অঙ্কগুলো পারতে হবে, কারণ কি তোমার এইচএসসি পরীক্ষায় 10 মার্ক মাস্ট বি, আসবই, ঠিক আছে? এই জন্য কি করতে হবে? অঙ্ক করতে হবে। ওকে, তাহলে আমরা শুরু করি। তাহলে আমরা সমাধান প্রথম লিখবো, সমাধান লেখার পরে মধ্যক। আমরা এটা তো 3টা কলাম হবে। কয়টা কলাম হবে? 3টা। আর আমরা আগের পর্বে প্রচুর হয়েছে 2টা কলাম। তোমার 2টা কলাম অলরেডি দেওয়া থাকে, শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা দেওয়া থাকে। আর মধ্যকের জন্য একটা ঘর বেশি করতে হবে, সেটা হলো ক্রমযোজিত গণসংখ্যা। এই ক্রমযোজিত গণসংখ্যা আমরা কিভাবে বের করে সেটা আমরা দেখবো। দেখো, তো খুবই সিম্পল। আমরা ক্রমযোজিত গণসংখ্যা যেভাবে বের করবো, এই 4 গণসংখ্যা 4, এই জায়গায় আমি প্রথম করে আমি 4 বসাই দিব, ঠিক আছে? তারপরে 4 আর 8, এই আর আমরা যোগ করব। কি করব? আর যোগ করব। তাহলে 4 আর 8 যোগ করলে কত হয়? 12। তো 12 আর 10 যোগ করলে হয় 22। 22 আর 20 যোগ করলে হয় 42। এই 42 আর 12 যোগ করলে হইব 54। 54 আর 6 যোগ করলে হইব 60, ঠিক আছে? বুঝতে পারছো? আবার বলি, দেখো। তাহলে এই 4 আমরা 4 বসে দেবো প্রথম করে, পরে আড়াআড়ি এই 4 আর 8 যোগ করলে হবে 12, আর 12 আর 10 যোগ করলে হবে 22। 22 আর 20 42, 42 আর 12 54, 54 আর 6 কত? 60, ঠিক আছে? আর এই আমরা একটা গণসংখ্যা আমরা জানি, এই যে গণসংখ্যা n, গণসংখ্যা কি জানি আমরা? এই গণসংখ্যা n। তাহলে আমরা এই গণসংখ্যা n আমরা যোগ করে দিব। তাহলে n সমান সমান আমাদের হবে 60, কারণ এই যে 60 এই যে আমাদের 60, ঠিক আছে? তাহলে এইগুলোটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা কি করব? প্রথম মধ্যকের সূত্র লিখতে হবে, ঠিক আছে? সুতরাং মধ্যক, মধ্যকের সূত্র আমরা কি জানি? এই যে আমরা এটা পড়ছি, এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি গুণ এইচ বাই এফ এম। এটা কি জানি আমরা? সূত্র। তাহলে এই সূত্রগুলোর মান আগে বের করতে হবে, ঠিক আছে? এল এর মান, এন বাই টু, এফ সি, এগুলো মান বের করতে হবে। মান বের করতে হলে আমরা পাশে এভাবে আমরা করতে পারি, দাগ দিতে পারি, লিখতে পারি এখানে। প্রথম আমরা লিখবো এন সমান সমান কত পাইছি আমরা? 60। তারপর এই গণসংখ্যারে আমরা 2 দ্বারা ভাগ করবো, মানে এন বাই টু। তাহলে গণসংখ্যারে আমরা এন বাই টু, তাহলে 60 ভাগ 2, 60 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 30। ওকে, এই যে 30 নম্বর লুক, এই 30 নম্বর লুক নিয়ে আমাদের এই মধ্যক শুরু করতে হবে অঙ্ক। এই মধ্যক শ্রেণীটা কোথায় আছে সেটা বের করতে হবে। তো সেটা বের করার জন্য আমাদের কি করতে হবে? এই 30 নম্বর এই ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে কোনটার ভিতরে 30 নম্বর লুক অবস্থান করছে, তাহলে সেটা কি আমার মধ্যক শ্রেণী। এর মধ্যক তো বোঝা যায় 60, 60 এর ভাগ করলে কত হয়? 30। তাহলে 30 নম্বর লুক 4, 4 ভিতর তো নাই, 12 ভিতরে নাই, 13 থেকে 22 এর মধ্যে নাই, আছে নাই। তারপর কি 23 থেকে 42, এই 23 থেকে 42 30 নম্বর লোক আছে না? অবশ্যই আছে এই জায়গায়। তাহলে এটা কি আমার মধ্যক শ্রেণী, এটা আমার কি মধ্যক শ্রেণী। তাহলে 42। আর আমরা জানি প্রথম আমরা এল বের করব, এল। তাহলে এল কি বলছি? মধ্যক শ্রেণীর। এল কি বলছে দেখো এই জায়গায়,
মধ্য শ্রেণী নিম্ন সীমা, তাহলে মধ্য শ্রেণী নিম্ন সীমা জানি যে এটা নিম্ন সীমার উচ্চ সীমা, তাহলে নিম্ন সীমা কত 60। ওকে, তাহলে আমার মধ্য শ্রেণী নিম্ন সীমা গেল। তারপর n/2 এর মান আমরা পাইলাম 30। এখন এফসি লাগবে। এফসি দেখো, এফসিটা কি? এফসিটা আমরা কি বলছি? মধ্য শ্রেণী পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে মধ্য শ্রেণী পূর্ববর্তী শ্রেণীর পূর্ববর্তী মানে আগেরটা, এই যে এফসি, এটা মধ্য শ্রেণী পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, তাহলে কত 22। আর এফএমটা কি? দেখো, এফএম মধ্য শ্রেণী গণসংখ্যা, তাহলে এই মধ্য শ্রেণীর গণসংখ্যা কত 20। তাহলে এটা কি আমার এফএম, তাহলে এফএম আমরা পেলাম 20। আরেকটা লাগবে এইচ তো আমরা জানি, আমরা আগে প্রচুরকে করছি। এইচ হল শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। তাহলে এটা পার্থক্য 45, 46, 47, 48, 49, বা তুমি ক্যালকুলেটরে 50 থেকে যদি 45 বিয়োগ করো তাও কি বের হবে? 5 বের হবে। কত? তাহলে শ্রেণীব্যাপ্তি কত পেলাম? 5। ওকে, যেহেতু আমাদের মান বের হয়ে গেছে, এখন আমরা কি এই মানগুলো এই জায়গায় বসিয়ে দেবো সূত্রের মধ্যে। দেখো, তাহলে আমরা এই জায়গায় আমরা পাই কি এল সমান পাইছি আমরা 60 যোগ, আর n/2 আমরা কত পাইছি? 30 মাইনাস, আর এফসি এর মান পাইছি আমরা 22 গুণ এই জায়গায় এইচ এর মান আমরা কত পাইছি? 5, আর এফএম 20। ওকে, আমি খালি মান 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 বসাই দিছি, আর অন্য কোনো কিছু করি নেই। যে মানগুলো আমি এই জায়গায় বের করছি সেগুলো আমরা বসাই দিছি। তাহলে এখন আমরা ক্যালকুলেশন করি। 60 যোগ এই 30 থেকে 22 বিয়োগ করলে কত থাকে? 8, তারপর ইন্টু উপরে 5, আর নিচে কত? 20। তাহলে আমরা জানি যে 60 যোগ 5 = 40, আর নিচে কত? 20। এটা গুণ হয়ে যাবে। এটা ওই এক না মানে কি? একা মানে উপরের সাথে গুণ হয়ে যায়। 8 মানে নিচে কিছু নাই, তাহলে উপরে এটা। তাহলে 5 = 40, আর নিচে কত আছে? 20। তাহলে 40 আর 20 এটা আমাকে ভাগ করতে হবে এখন। তাহলে 60 যোগ 40 আর 20 ভাগ করলে হয় 2, আর যোগ করলে হবো 62। এটা আমাদের কি অ্যান্সার, এটা আমাদের মধ্যক। ঠিক আছে, মধ্যক খুব সহজ না? অবশ্যই একটু চেষ্টা করলে সহজ, একটু চেষ্টা করলেই তুমি 4 মার্ক পাবে। এটা খ নম্বর আসে প্রশ্নে, সব পরীক্ষায় আসবে। ঠিক আছে, এই জন্য তোমাদের করতে হবে। তারপর আমি আরেকবার তোমাদের আবার বলে দিই তোমাদের সুবিধার্থে। প্রথম তোমার এই 2টা ঘর দেওয়া থাকবো। ঠিক আছে, 2টা কলাম দেওয়া থাকবো, আর তুমি 3টা কলাম করবা। করার পরে এটা ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত কিভাবে বসায়? 4 এর 4 এ আড়াআড়ি যোগ, 4 আর 8 12, 12 আর 10 22, 22 আর 20 42, 42 আর 12 54, 54 আর 6 60। ওকে, তারপর এটা করার পরে আমরা সূত্র লিখবো L প্লাস n/2 মাইনাস এফসি গুণ এইচ বাই এফএম। এই মানগুলো আমি বের করছি এই জায়গায়। n সমান 60 n/2, মানে 60 আমরা 2 দ্বারা ভাগ করছি, তাহলে 30 হয়েছে। এই 30 নম্বর লোক আমার এইগুলো আছে মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণীর উপর এটা হলো এফসি, পূর্ববর্তী এফসি, আর মধ্যক শ্রেণী গণসংখ্যা হলো এফএম মানে 20, আর এইচ হল শ্রেণীব্যাপ্তি। সুন্দর করে বসাই দিচ্ছি। এল এর মান 60, n/2 30 মাইনাস এফসি 22 ইন্টু এইচ সমান 5 ভাগ 20। তাহলে 60, 30 থেকে 22 গেলে 8, তারপর 5 মানে 20। এই যে 8, এই যে 8 আর 5 গুণ আছে, তাহলে 5 আর 40 আর 20, 40 এর 20 দ্বারা ভাগ করলে কত? 20, 40 এর 20 দ্বারা ভাগ করলে 2, তাহলে 60 আর 2 যোগ করলে 65। ঠিক আছে, অনেক সহজ না? তোমরা অবশ্যই বাসায় চেষ্টা করবা। ঠিক আছে, আর আমার একটা তো মূল লক্ষ্য তোমরা জানোই, তোমরা যারা জিরো আছো, কোনো কিছুই পারো না, তাদের আমরা হিরো বানাবো। আর যারা একটু পারো, আমার ভিডিওটা দেখলে অবশ্যই আর নতুন কিছু আরো শিখতে পারবে। ঠিক আছে, অবশ্যই তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং ভিডিওগুলো শেয়ার করবে, এবং আমার চ্যানেল থাকলে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।